ডিজিএম মহোদয়ের সাথে কথা বলবো এবং আমরা এর একটি সুরাহা চাই, এখান থেকে বের হতে চাই। এর থেকে বের হওয়ার জন্য আমাদের যদি আন্দোলন করতে হয় আমরা সেই আন্দোলন করব। এবং আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, যদি আমরা এই পরিস্থিতির থেকে বের হয়ে আসার জন্য পাথরঘাটা উপজেলাব্যাপী কোনো ধরনের বড় কোনো আন্দোলনের ডাক দিতে হয়, অহিংস আন্দোলন, আমি আবারও বলছি অহিংস আন্দোলন এবং শান্ত সৃষ্ট ভদ্রভাবে শান্তিপূর্ণ আন্দোলন, আমরা হয়তো মানববন্ধন করব, আমরা হয়তো বিদ্যুৎ অফিস শান্তিপূর্ণভাবে ঘেরাও করতে পারি। সব বিষয় নিয়ে আমরা প্রস্তুত ইনশাল্লাহ। আর তবু আমরা বিদ্যুতের সুরাহা চাই। আপনাদের মাধ্যমে এতটুকুই আমি জানাতে চাই এবং আমন্ত্রণ করতে চাই সবাইকে এই লড়াইতে সংযুক্ত হওয়ার জন্য। এরা এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চয়তা দিয়ে বলে নাই যে বিদ্যুৎ তারা কখন দিতে পারবে। এইটা আমি ডিজিএম সাহেবের সাথে কথা সম্পূর্ণ শেষ করতে পারি নাই। উনি ইভেন আমার কাছে এতটুকু বলেন নাই যে ভাই তাইলে এখন রাখি। তো উনি হঠাৎ করে লাইনটা কেটে দিয়েছেন যে আমি আপনার সাথে কালকে সকাল 9টার পরে কথা বলবো। এটা আমার লাইভে দেওয়া আছে, ওনার কথাটা আমি শুনিয়েছি। তো সেখানে উনি ফোনটা কেটে দেওয়ার পরে আমি আর তাকে ফোন দেই নাই, কারণ তাকে কাজ করতে সুযোগ দেওয়া উচিত। বিদ্যুৎ নাই 4 দিন ধরে, আপনার সঙ্গে আলোচনা আগামীকাল 9টায় বিদ্যুৎ নাই 4 দিন ধরে, আগামীকালকে 9টায় তারা আমাদের সাথে বসবে, অর্থাৎ 5 দিনের দিন বসবে। বছরে আমরা সমস্যা নাই, বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছেন এবং বারবার যখনই কথা বলতে আসি তখন বলে ডিজিএম নাই, অমুক নাই, সমুক নাই, বড় স্যার নাই। তার সাথে যখনই আমরা বিদ্যুৎ অফিসে আসি তারা আমাদের বোকা বানিয়ে আমাদেরকে তাড়িয়ে দেন। কথা বলতে চাইলে আরেকটু বিষয় আপনাদেরকে আমি করি, আপনারা দেখবেন যে এখানে বিদ্যুৎ অফিসে অভিযোগ দেওয়ার জন্য একটি নাম্বার দেওয়া আছে। ধরে না যে একটা অভিযোগ দেওয়ার জন্য একটা নাম্বার দেওয়া আছে, আপনি 1000 বার ফোন দেবেন ভাই, যদি এই নাম্বার রিসিভ করে, এই নাম্বার যদি রিসিভ করে ভাই 1000 বার ফোন দেবেন, তাই এই লোকটা বেতন দেয় কেন আমার টাকা দিয়ে? তালবাহানার সুযোগ। ঠিক আছে, যে এই লোকটা যে এই ফোনটা যে রিসিভ করবে ভাই 1000 বার ফোন দেবেন, রিসিভ করবে না। আর গত 3 দিনে আমি তাদের প্রায় অনেকেরই ফোন নাম্বার আমি বন্ধ পেয়েছি, যদিও আমাদের সাথে তাদেরও মোবাইলে চার্জ দিতে পারে নাই, সমস্যা। তো আমরা যে বিষয়টা আমি এর আগে তো আরো বড় বড় বন্যা গেছে, এর আগে তো এত সময় লাগে না, এখন এত সময় কিসের জন্য লাগে? মানে কাজ খুব স্লো করতে আসে। আপনার কাছেও কোনো তথ্য থাকলে একটু আমাদের জানান। আমি গিয়াস ভাইকে ধন্যবাদ জানাই প্রথমেই, তার এই রকমের একটা উদ্যোগ। অন্তত পাথরঘাটাবাসী বিদ্যুৎ পাওক আর না পাওক, কিছুটা হইলো শান্তি তারা মনে প্রাণে আছে যে ওইখানে আমাদের একজন প্রতিনিধি অথবা পাথরঘাটার একজন মানুষ যাইয়ে 2টা কথা বলার মতন একজন ব্যক্তিকে পাইছে। এইটা আসলে আমি তাকে ধন্যবাদ জানাই এই জন্য, পাথরঘাটা একজন নাগরিক হিসাবে। আপনারা জানেন আজকে 4 দিন পর্যন্ত বিদ্যুৎ নাই। এই বিষয়টি দেখার মতন পাথরঘাটায় কোনো নেতা নাই, কোনো প্রশাসন নাই, কোনো আইনশৃঙ্খলা বাহিনী নেই এবং কোনোভাবেই এই যে বিদ্যুৎ অফিসের কর্মচারী যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারাও এটা আসলে আমাদের একটি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতন মনে করে যে এখানে বিদ্যুৎ না দিলে আসলে এর কিছু হয় না। তাই আমি মনে করি এই যে আমরা দীর্ঘদিন ধরে মঠ বাইরের উপর নির্ভর করে চলতে হয় আমাদের এখানে কোনো সমস্যা না থাকলেও একটি কারণ দেখায় যে মঠ বাইরের সমস্যা। আমরা মঠ বাইরের কথা শুনতে চাই না। গিয়াস ভাই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কথা বলছেন, তারা আগামীকাল 9টা পর্যন্ত সময় নিয়েছেন। আমি তার মাধ্যমেই বলতে চাই যে আগামীকালকে তারা কি সিদ্ধান্ত দেয়, গিয়াস ভাই আপনার নেতৃত্বে এটা আপনি দেখবেন এবং এইটা দেখার জন্য অন্তত 2-4 জন লোক থাকা দরকার যে এইখানে বিদ্যুতের কি হয়। আপনারা জানেন আজকে 4 দিন বিদ্যুৎ নাই, মাঝে 1 ঘন্টার মধ্যে আসছিল, গ্রামে কিন্তু ওই 1 ঘন্টাও দেয় না, টোটাল পাথরঘাটা জুড়ে। আর 1 ঘন্টা বিদ্যুৎ যখন আয় তখন সবাই যার মতন কাজে ব্যস্ত হয়ে পড়ে, ওই লোডটা তখন আর পাওয়া যায় না। এই জন্য আমরা চাই আসলে পাথরঘাটায় বিদ্যুৎ নিয়ে এই যে পল্লী বিদ্যুতের যে কর্মকর্তারা আছেন, ডিজিএম আছেন, এজিএমরা আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, তারা একটু ভাবুক যে এখানে বিদ্যুৎ না দিলে একটু সমস্যা হয়। এইটা অন্তত তাদের মাথায় যাক যে এখানে কিভাবে বিদ্যুৎ পাওয়া যায়। এই বিষয়টা আমরা এই যে সাব স্টেশনের কথাটাই বলেছেন বিদ্যুৎ কর্মকর্তারা, গত 15 বছরে তাদের এই কথা কোথায় ছিল? তারা এই সারা দেশে একটি সংস্কারের কথা আমরা জানতে পাই, কিন্তু পল্লী বিদ্যুতের অথবা বিদ্যুতের কি সংস্কার শুরু হয়েছে আমরা সেটাও জানতে চাই যে এখানে একটি সংস্কার প্রয়োজন। কারণ মানুষ ধারণা করতেছে বিদ্যুৎ অফিসে একটি আশু সংস্কার আসলে দরকার, কারণ এখানে তারা যেভাবে আমাদের চালায় আমাদের সেইভাবেই চলতে হয়। এই থেকে আমরা বেরিয়ে আসতে চাই
এখানে অন্তত তারা বলুক যে 5 ঘন্টা বিদ্যুৎ থাকবে না, আমরা সেটা বিশ্বাস করি যে না 5 ঘন্টা পর অন্তত বিদ্যুৎ আসবে। আজকের এই 4 দিন বিদ্যুৎ নাই, আবার কবে আসবে সেটাও তারা বলতে পারে না। আর একটা কথাই আবুল বাশার ভাই বলছেন যে এখানে যে নাম্বার, না গিয়েস ভাই বলছেন যে এই যে মোবাইল নাম্বার, হ্যাঁ আপনার কোন এলাকার কোন মোবাইল নাম্বার অথবা কোন মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বার পর্যন্ত আসলে বন্ধ, সবগুলা বন্ধ। একটা মোবাইলে তাদের সাথে সংযোগ ঘটানো সম্ভব না। আপনি জানেন থানায় যান, তাদের মোবাইল খোলা আছে, ইউনো অফিসের মোবাইল খোলা আছে, হ্যাঁ সবাই মোবাইল চলে, যত কর্মকর্তারা আছেন সবাই মোবাইল চলে, তাদের মোবাইলগুলো বন্ধ। কেন মোবাইল বন্ধ থাকবে? তারা তো জানে যে বিদ্যুৎ এই কয়টায় যাইবে, তারা চার্জ দিয়ে রাখতে পারে, হ্যাঁ। এবং তাদের বিকল্প ব্যবস্থা করা দরকার যে মোবাইল অন্তত চালুর জন্য। আমরা চাই পাথরঘাটা আগামীকাল 9টায় গিয়াস ভাইয়ের সাথে বসবেন, হ্যাঁ এই পাথরঘাটাবাসীর অন্তত একটা মেসেজ দিক যে আমাদের এই সমস্যা, এইটা এই কয়দিনে সমস্যা লাঘব হওয়া দরকার। আমরা সুনির্দিষ্টভাবে কিছু প্রস্তাবও তাদের জানাইতে চাই যে আপনি বিদ্যুৎ বন্ধ করবেন, আমাদের জানাইতে হবে, আবার কবে আসবে এটাও আমাদের জানাইতে হবে। আমরা নির্দিষ্টভাবে তাদের সাথে এই দাবিগুলো জানাই যে কবে বিদ্যুৎ আসবে, এবং আমরা মঠবাড়ির উপর নির্ভর করে চলতে চাই না। মঠবাড়ির একটা উপজেলা, আমরা পাথরঘাটা একটা উপজেলা, এইটা আমাদের জেলা বরগুনা, আমাদের মঠবাড়ির উপর নির্ভর করতে হয়। যদি কোনো সমস্যা থাকে আপনারা বসেন, আমাদের এখানে বিদ্যুতের ব্যবস্থা করেন। আমরা আসলে এই গত কয়েক বছরে এই বিদ্যুতের জ্বালায় প্রতিষ্ঠিত হয়ে গেছি, আমাদের আর ধৈর্যের বাদ থাকতেছে না। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা নিয়ে আপনাদের ভাবা দরকার। পাথরঘাটার মানুষকে বোকা বানাইয়া এইভাবে বসে রাখবেন, ধোকা দেবেন, সেইটা হতে পারে না।